আমাদের দেশে তো দূরের মানুষ দিয়ে মিছিল বের করে, মিছিল যারা বাইর করে তারা কিন্তু মানুষটারে দেখেও না, শুনেও না, জানেও না। তো একজনে কইছে চরিত্র কয় ফুলের মতো পবিত্র। এখন যে চরিত্র কেমন টাকা হাওলাত দিলে না বোঝা যায় কয়দিন ঘুরায়, ঠিক কিনা কন? চরিত্র যে কেমন একবার ক্ষমতার স্বাদ পাইলে 15 বছর যখন আর ক্ষমতা ছাড়তে চায় না তখন বোঝা যায় চরিত্র কেমন। চরিত্র বোঝা যায় তখন যখন আপনাকে দায়িত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হয়, আপনি যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানিয়ে ফেলেন তখন বোঝা যায় মানুষের চরিত্র কেমন, ঠিক কিনা বলো? সুতরাং চরিত্র কেমন নবীজির এটা আমরা যতটুকুন জানি তার চাইতে বেশি জানে মক্কার মানুষ। মক্কার মানুষ যতটুকুন জানে তার চাইতে বেশি জানে মুসলমানেরা। সব মুসলমানেরা যা কিছু জানে তার চাইতে বেশি জানে আমার নবীর স্ত্রীগণ, ঠিক কিনা বলেন? কারণ একসাথে ঘুমাইছে, একসাথে খাইছে, একসাথে উঠছে ফিরছে, সব একসাথে। তো ওনারা বুঝবে নাকি আমরা বুঝবো নাকি? আম্মাজান খাদিজা টাকা খাইয়া, মিছিলের আগে বিস্কিট খাইয়া, চা খাইয়া নবীর সার্টিফিকেট দেয় নাই। সানন্দে স্বেচ্ছায় সজ্ঞানে চইলা ফিরা দেখা শুইরা বুঝা সাক্ষী দিয়েছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনি যদি আপনার ওয়াইফকে বলেন অলি অলি অলি, আপনার ওয়াইফ দেখবেন করবো যে বারান্দায় গিয়ে শুয়ে থাকেন অলি, বিড়ির গন্ধ লোকে দিয়ে আটন যায় না অলি, ঠিক কিনা কন? আপনি যে কত বড় অলি, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত উঠান, হ্যাঁ কথায় কথায় আপনি বেতন পান 30,000, বাসা ভাড়া 40,000, বাচ্চাদের স্কুলের খরচ, দুধের খরচ, বউয়ের কসমেটিক্স খরচ, পার্লারের খরচ সব মিলে 1 লাখ, বেতন পান 40, খরচ 6 মাসে 1 লাখ, আবার ফ্ল্যাট কেনার জন্য আপনি ঘুরতে আসেন। আপনি যে কত বড় অলি কেউ জানুক আর না জানুক আপনার স্ত্রী জানে, ঠিক কিনা? আপনার লেনদেনের স্বচ্ছতা নাই, আপনার কাজ কারবারের ব্যালেন্স নাই, আপনি কোথায় কোথায় বউয়ের উপরে হাত উঠান, এইসব বোধহয় নাই আমাদের দেশে, না? গ্রামে তো বউয়ের উপরে হাত উঠাইলে টের পায়, কারণ এক ঘরে বউয়ের উপরে মারলে অন্য ঘরের মানুষ আওয়াজ শুনে। শহরে তো এই কারবার দরজা বন্ধ করে শুরু করলে মরণের আগে টের পায় না, ঠিক কিনা কন? নবীর চরিত্র কি অনুপম চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? আরে উনি পরিপূর্ণ করবেন না তো পরিপূর্ণ করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমার, কি নবী আমার। এবার আসুন সরাসরি আল্লাহর কণ্ঠে শুনি তিনি আমার নবীকে কি বলেন। দরকার আছে নাকি নাই? আমরা প্রথমে শুনলাম ওনার সহধর্মিনী স্ত্রীর কথা, উনি কি বললেন? আপনি অবশ্যই, কথা কয় না, আপনি অবশ্যই। আচ্ছা এবার দেখি আল্লাহ কি কয়, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কয় তোমরা আমার নবীরে চিনো নাকি? আমরা বলি আল্লাহ আপনারে পুরাপুরি চিনছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা পড়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি হইলেন সেই আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা আমারে চিনছ, আমি সমস্ত জগৎ সমূহের রব, এবার আমার নবীরে চিনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে, একবারে মজা করে, চোখের পানি ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেন নবী আমার সামনে বসে আছেন। মজা করে একটু পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় শুনো শুনো শুনো, যত জায়গায় আমি রব, খেয়াল করবেন, কয় যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবীজি রহমত। আল্লাহ যত জায়গায় রব, নবীজি তত জায়গায় রহমত।
যত জায়গায় আল্লাহ লালনকারী, নবীজি তত মানুষের জন্য হলো রহমত দানকারী। ও মাওলা ও রব্বে কারীম, নবীর মনটা মায়াতে ভরা প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله فبما رحمة من الله لنت له ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله ডাক ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ও নবী আপনার সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ বড় নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা বলেন। সৃষ্টিগতভাবে, ফিতরাতগতভাবে, জন্মগতভাবে আমার নবীর মনটা নরম। কিন্তু এর আগে আমি একটা কথা বলছিলাম, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সকল নবী এবং রাসূলের দুইটা নমুনা, একটা হলো জামালি, আরেকটা হলো জালালি। নবীরা দুই ভাগ, কারো ছিল জালালি মেজাজ, কারো ছিল জামালি মেজাজ। জালালি মেজাজের অন্যতম উদাহরণ হইল মুসা আলাইহিস সালাম। জামালি মেজাজের অন্যতম উদাহরণ হযরত ঈসা আলাইহিস সালাম। তো সবাই মিলে যা, আমার নবী যে একাই তা। আপনারা যদি বলেন নবী নরম, তাইলে ঈসা নবীর ভাগে পড়ে গেল, মুসা তো আর পাইল না। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়, যদি জানতে চাও আমার নবী কেমন, তাইলে আমার নবী হলো এমন, যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। পরস্পর যখন একসাথে হয় মনে হয় যেন কলিজা কাইটা খাওয়াই দেবে, আর কাফেরের সামনে যখন একসাথে হয় তখন মনে হয় যেন জীবন দেবে, তারপরে আপোষ করবে না। ঠিক কিনা বলে? তাইলে এবার আসেন, তাইলে নবীজির চরিত্র, তিনি কি চরিত্রের অর্ধেক না পুরোপুরি? একটা মানুষের জীবন যেমন হওয়া দরকার নবীজি সব জায়গায় তেমন। শুধু একটা বললাম, তিনি ব্যক্তি জীবনে কেমন, তিনি নরম মনের অধিকারী। এবার আসুন তিনি পারিবারিক জীবনে কেমন, শুনে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন, কখনো তিনি একা একা যেতেন না, 9 জন বিবির কোনো একজন বিবিকে সাথে নিয়ে যেতেন। কোনোদিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি। যুদ্ধের ময়দানে রওনা করেছেন হাজারো সৈন্য। আমাদের একজন আম্মা, নাম হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনাকে নিয়ে রওনা করলেন। রাতের বেলা নামাজ হয়ে গেল, সবাইকে তাঁবুতে ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ নবী নিজের তাঁবুতে ফিরে আসলেন। এসে ডাক দেয়া, আয়েশা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা, অনেক দিন হয় আনন্দ করা হয় না। আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, এমন আবহাওয়া পাওয়া বড় দুষ্কর। চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আর আসতে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন চলো 2 জন মিলে একটু আনন্দ করি। তা আম্মাজান আয়েশা বিয়ে হয়েছে 6 বছর বয়সে, সংসার শুরু হয়েছে 9 বছর বয়সে। ছোট মানুষ না, উনি খেলার কথা শুনলে একটু মজা পাইতেন। যখন বলছে যে চলো দৌড় দেই, আম্মাজান আয়েশা তো মুখিয়েছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয়, একটু মজা হবে। তো 2 জন গেলেন মাঠে। আম্মাজান আয়েশা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার কেউ দেখে ফেলে কিনা, তো এই চিন্তা তোমার দরকার নেই, চলো দৌড় দিই। তো 2 জন মিলে এরকম 2টা খেজুরের গাছ, এটা একটা ওইটা একটা, 2 জন সোজা হয়ে দাঁড়ালেন। আম্মাজান আয়েশা, নবীজি বলবেন বিসমিল্লাহ, রেডি 1 2 3, দিলেন দৌড়। আম্মাজান আয়েশা কয়, তখন আমার নতুন বিয়ে হয়েছে, আমার শরীরটা তখন শুকনা, আমার বয়সও কম,
এত ভার হয় নাই। যেই মাত্র দৌড় দিলাম ছুট করে আমি ফার্স্ট হয়ে গেলাম, নবী পেছনে পড়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু জিতে গেলাম, আপনি কিন্তু হেরে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ, এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে জিতে গেছো, আমি যে হেরে গেছি, এটা মনে থাকবে। কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন, এবারও ভাগে পড়েছেন আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, আয়েশা, অনেক দিন হয়, একটু আনন্দ হয় না, চলো একটা দৌড় দেই। মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন, আগামীকালকে যুদ্ধ কাফেরের সাথে, আর আগের রাত্রে স্ত্রীকে নিয়ে আনন্দ করে। কি চেক অ্যান্ড ব্যালেন্স, ব্যালেন্স কারে কয় দেখেন। যুদ্ধের সময় যুদ্ধ, তো রাত্রে মাইট দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের সময় যুদ্ধ হবে, রাত্রটা নষ্ট করে কি লাভ? আমি আবার যদি থাকি তাইলে না পরের রাত, উনি সেকেন্ড সময় কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি বললেন, চলো আবার একটু দৌড় দেই। তো আবার দাঁড়ালেন, দুইটা খেজুর গাছ নির্ধারণ করলেন, আবার দাঁড়ালেন, বলেন বিসমিল্লাহ, দিলেন দৌড়। আম্মাজান আয়েশা নিজে কয়, বয়স হয়েছে তো, আমি একটু মুটিয়ে গেছি, আমার একটু মোটা হয়ে গেছে, শরীর একটু স্থূলকায় হয়ে গেছে, আমার ওজন বেড়ে গেছে। এখন বিসমিল্লাহ বলে, নবী তো চির যৌবনা নবী তো সবসময় তারুণ্য দীপ্ত প্রাণ, যৌবন দীপ্ত প্রাণ। একজন পুরুষের দুনিয়াতে যে দূর ক্ষমতা, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে 70 গুণ। আর 70 জন জান্নাতি মানুষের যেই ক্ষমতা, আল্লাহ নবীকে দুনিয়াতে আল্লাহ 70 জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছে। এই নবী আবার যখন বিসমিল্লাহ করে দৌড় দিছে, এখন আম্মাজান আয়েশা তো নিজেই বলতেছে আমি মোটা হয়ে গেছি। এখন দৌড় দিছে সত্য, আম্মাজান আয়েশা পেছনে পড়ে গেছে, নবী ফার্স্ট হয়ে গেছে। কাছে যখন আসছে আম্মা আয়েশা, নবীজি কানে কানে কয়, আয়েশা, ওই যে হারিয়ে দিছিলা, প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ। কি জীবন, কি সংসার, কি দাম্পত্য জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে বাস্তবতা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো, এই নবীজি যখন মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, আকাশ থেকে বৃষ্টি ঝরে না, খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মায়ের বুকগুলো শুকনা, বাচ্চারা দুধ পায় না, হাহাকার পড়ে গেছে মদিনায়, মানুষ বাঁচানো বড় মুশকিল, চুলায় আগুন জ্বলে না। নবী হতবিহবল হয়ে গেলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। এখন তিনি কি করবেন তার কলিজায় মানে না। তিনি সাধারণ ঘোষণা করলেন, এই দুর্যোগকালীন মুহূর্ত ওভারকাম করতে হবে। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে কার কি আছে নিয়ে আসো। মানুষগুলো ওট আনলো, দম্বা আনলো, ছাগল আনলো। আমার নবী একটা এই আপনার ওট জবে করে দিলেন, 1 কেজি করে গোশতের ভাগ বসালেন, সব মানুষকে ঘোষণা দিলেন, যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না, জলদি করে আসো, গোশত দেওয়া হবে। আল্লাহ নবী বসে আছেন, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন, যেই আসে তার 1 ভাগ গোশত দেয়। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল লাইনের দিকে, তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা গোছা হইয়া লাঠিতে বহর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে। একেবারে যুবথুবু বুড়ি মানুষ, বুড়ি একবারে গুচা হয়ে গেছে, লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে পোটলা নিয়া। নবীজি দূর থেকে দেখলেন, তিনি আস্তে করে গোশত বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন, গিয়া অনেকক্ষণ তাকাই রয়েছে। তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তিনি ধরে মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? মজলিসের মাঝে এনে তিনি এবার ওই গোশত আপনার যে বন্টন করা হচ্ছিল, ওই মাঝে এনে গোশত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে চাদর ছিল, উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন, বুড়া মাটাকে চাদরটার উপরে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবীর সামনে দিয়ে কেউ হাঁটে না, যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না, আর এই নবী গায়ের চাদর বিছাই দিছে মহিলার জন্য, আর মহিলা সেই চাদরে বসে গেছে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক একটা ঘটনা। যখন চাদর বিছাই দিছে, এবার মহিলাটা নবীজি ধৈর্য না বসাইছে। এখন যারা চতুর্পার্শ্বে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায়, ভাই আজব কারবার দেখি, নবীজি কার জন্য চাদর বিছাইলো? এটা তো নবীর ফুফুও না,
এটা তো নবীর খালাও না, আমরা নবীর ফুফুকে চিনি, নবীর খালাম্মাকে চিনি। এই মহিলাটা কে? এই গরিব মহিলা, উস্কো খুস্কো চুল, ময়লা কাপড়, যুবথুবু বুড়ি, এটা কে মহিলা? তা কার জন্য চাদর বিছাইলেন? এখন একজন যে আরেকজনের দিকে তাকায়, নবী বুঝে ফেলছে, ওরা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। ঠিক কিনা বলেন? আজানটা শেষ হোক, আমরা আরো 10 মিনিট কথা শুনবো, যেহেতু জামাত কয়টায়? 8টায় জামাত, তাইলে আমরা আরো 10। এই যে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে বসেন। আমার নবী বসতেন, আমার মায়েরা ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন, ওই কপালের জমানো ঘাম আমার মায়েরা বোতলের শিশির ভিতরে ভরে রেখে দিতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, তখন তারা আমার নবীর গায়ের জমানো ঘাম আমার মায়েরা আতর হিসাবে ব্যবহার করতেন। এটা গেল বাহ্যিক দিক। আমি বলছিলাম কয়টা দিক, বা কথা বলে না দেখি, কয়টা দিক? সূরত সিরত গেল, সূরত। এই ব্যাপারে বিস্তারিত আলোচনার এই জন্য দরকার নাই, যেহেতু এটা অনুকরণ করার কিছু নাই, অনুসরণ করারও কিছু নাই। এটা শুনে শুনে আমরা তৃপ্ত হব, আমরা গৌরব করে অহংকার করে বলবো আমার নবী এমন নবী, যেই নবী অন্য নবীর সাথে কোনো তুলনা চলে না। ঠিক কিনা বলে? এবার আসুন নবীর সিরত। একটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো পরিচয় বহন করে যে কোনো মানুষের। তার জন্ম, তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার পৌর, তার বৃদ্ধ। এই জিনিসটা সবগুলো মানুষ যারা বয়প্রাপ্ত হয়ে ইন্তেকাল করে, এই জিনিসগুলো তাদের জীবনে আসে। সে জন্ম হয়, তার শিশু শৈশবকাল কাটে, তার কৈশোর, তার চাঞ্চল্যের তারুণ্য, তার যৌবনদীপ্ত প্রাণ, তার পৌর, তার বৃদ্ধ। আর আরেক দিক দিয়ে মানুষের অনেকগুলো দিক থাকে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। এই দিকগুলো প্রতিটি মানুষের থাকে। আপনি যদি একটা দেশের নাগরিক হন, তাইলে এই জিনিসগুলো আপনার জীবনে আসবেই। আপনার ব্যক্তির একটা জীবন আছে, আপনার পরিবারের একটা জীবন আছে। পরিবারে যেহেতু আপনি একজন সদস্য, পরিবারে আপনার করণীয়, পরিবারে আপনার বর্জনীয়, পরিবারের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক। এবার আসেন সমাজ। সমাজে যখন আপনি থাকবেন, তখন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক। প্রতিবেশী যদি হয় মুসলমান, তার সাথে সম্পর্ক। প্রতিবেশী যদি অন্য ধর্মাবলম্বী, তাদের সাথে সম্পর্ক। এইভাবে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। একটা মানুষ তার লেনদেন করা লাগে, কামাই রোজগার করা লাগে, খরচ করা লাগে। এই ক্ষেত্রে হাওলাত নেওয়ার পদ্ধতি, মানুষ থেকে কর্জে হাসানা নেওয়ার পদ্ধতি, আয় করার পদ্ধতি, ব্যয় করার পদ্ধতি, সঞ্চয় করার পদ্ধতি, সব কিছু মিলিয়ে মানুষের একটা জীবন। তাইলে আমরা শুরু করি নবীজির শৈশব জীবন, অর্থাৎ জন্মকালীন সময়টা কেমন ছিল, সেখান থেকে আমরা শুরু করি। যেহেতু অনেকগুলো বিষয় ঘড়ির কাঁটা টিকটিক করে জানিয়ে দেয়, আর লম্বা কথা বেশি বলা যাবে না, এজন্য আমরা খুব টাচ দিয়ে যাব। আর যেহেতু রাজধানীর মানুষ, নিশ্চয়ই সচেতন মানুষ আপনারা, অজপাড়াগা থেকে ভালো মানুষগুলো, বুদ্ধিমান মানুষগুলোই রাজধানী দখল। আপনারা যে এলাকারই আছেন, আমি টাচ দিলে আপনাদেরকে বুঝে নিতে হবে। ওনার এই জন্মের সময়টা, এটা ছিল চমৎকার একটা সময়, যেটাকে যদিও অনুসরণ করার কিছু নাই, কিন্তু পরবর্তী সময়টা আমাদের জন্য দৃষ্টান্ত, অনুকরণীয়, এটা উপমা দেওয়ার মতো। নবী যে বছর দুনিয়াতে আসলেন, খুব খেয়াল করতে হবে, নবী যে বছর দুনিয়াতে আসলেন, সেই বছর, সেই জামানায় তখন একটা নিয়ম ছিল, মক্কার যারা বংশাবলী মানুষ, সম্ভ্রান্ত মানুষ যারা, যেমন তৎকালীন জামানায় ছিল কুরাইশ, কুরাইশের ভিতরে বিভিন্ন উপশাখা, যেমন বনু হাসিম, তারপরে আপনার ওই দিক দিয়ে উমাইয়া, সব মিলিয়ে বনু হাসিম, বনু কেনান, বনু তামিম, বিভিন্ন গোত্রের যারা মানুষ ছিল, তারা যারা সম্ভ্রান্ত উচ্চ বংশ মানুষ, তারা তৎকালীন জমানায় জন্মের পরে বুকের দুধ মায়েরা বাচ্চাকে খাওয়াতো না। এটা তারা মনে করতো একটা ঐতিহ্যের ধারক বাহক এবং একটা মর্যাদার অধিকারী হওয়া, এটা তারা মনে করতো। এই জন্য তারা কি করতো, তৎকালীন জামানায় এখনো শহরটা আছে, শহরটার নাম তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, ওরা এসে ওই দুধের বাচ্চাগুলোকে
টাকার বিনিময়ে নিয়ে যেত তায়েফ, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে 2-2.5 বছর পরে আবার ফেরত দিত। তো নবী যেই বছর জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিলেন মক্কায় আসার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। এখন ওরা যখন রওনা করেছে, মনে করেন রওনা করেছে যাত্রাবাড়ি থেকে। কোত্থেকে? কথা বুঝেন নাই না? কোত্থেকে রওনা করেছে? মনে করেন আসবে বাইতুল মুকাররম। রওনা করেছে কোত্থেকে? আসবে কোথায়? বাইতুল মুকাররম। এখন রওনা দেওয়ার পরে যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদের কাছে আসার পরে দেখে যে একজন নাই। তো সবাই চিৎকার করছে, একজন নাই। কে নাই? হালিমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যাত্রাবাড়ি থেকে পূর্ব দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, হালিমার কোনো খবর নাই। সবাই চিন্তা করলো সন্ধ্যা ঘনিয়ে আসছে, সুতরাং আমরা চলে যাই। ওরা আস্তে আস্তে ওই যে আসবে মক্কায়। কোথায় আসবে? মনে করেন এই বাইতুল মুকাররমে। এখন আইসা ওরা দেখছে কার বাড়ি বড়, কার বাবা টাকা কামাই করে বেশি, কার মর্যাদা বেশি, কার টাকা বেশি। এরকম দেখে দেখে সব বাচ্চাগুলা টাকার বিনিময়ে নিয়ে ওরা রওনা করে গেছে যাত্রা সায়েদাবাদ। কই গেছে? কথা কয় না, কই গেছে? ওরা যখন সায়েদাবাদ গেছে দেখে যে হালিমা আসতেছে, ওরা যাইতেছে। হালিমা আর ওরা ক্রস করছে সায়েদাবাদ। তো সবার কুলে বাচ্চা ওয়া ওয়া কান্না করতেছে। হালিমা জিজ্ঞেস করে, আমার বান্ধবীরা, আমার সৈয়ারা, এই বাইতুল মুকাররমে কি আর বাচ্চা নাই? কয় হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী বড় নরম মনের অধিকারী ছিলেন। তিনি বললেন, হালিমা চলো যাই, সায়েদাবাদে চলে এসেছি, বাইতুল মুকাররম আর কত দূর, চলো দেখে আসি, পছন্দ হলে বাচ্চা নেব, নাইলে নাই। হালিমা বড় হিসেবি মহিলা ছিলেন। তিনি মনে মনে বললেন, কি দরকার যাওয়ার, যে কি লাভ হবে, টাকা পয়সা নাই। স্বামীর কথায় রওনা করলেন, বাইতুল মুকাররম মসজিদের সামনে আসলেন। তিনি আসার পর একজন মানুষকে দেখে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গায় নাকি একটা এতিম বাচ্চা আছে, তার নাম নাকি মোহাম্মদ, তার ঘরটা কোনটা? মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল, ওই কাবার কেনারে ছোট্ট ঘর, ওই ঘরটার ভেতরে, ওইটাই আমেনার ঘর, ওইটাই মোহাম্মদের ঘর। হালিমা তাড়াহুড়ো করে গেলেন। হালিমা ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। এবার হালিমা বলতেছেন, স্বামী আমার এই ঘরে কোনো পুরুষ নাই, আমেনার স্বামী ইন্তেকাল করেছে, আপনি বাইরে থাকেন, আমি ভেতর থেকে একটু দেখে আসি। আবার যখন হালিমা ভেতরে গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, আসসালামু আলাইকুম। আমেনা ডাক দেয়া, কয় কে রে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে, নিতে এসেছি। আমেনা ডাক দেয়া, কয় হালিমা সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম, কেউ কারো মায়া লাগলো না, তোমার বুঝি মায়া লেগেছে। এবার হালিমা ডাক আমেনা ডাক দেয়া, কয় হালিমা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা কয়, আমি ঘরে ঢুকে দেখলাম মা আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। হালিমা কয়, আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হলে নেব, নাইলে নাই, একটু বাচ্চারা দেখাও। আমেনা কয়, দেখে নাও নয়ন বরে। হালিমা কয়, দেখবো কেমনে, চেহারা ঢেকে রাখলে। মা আমেনা টান দিয়ে সরিয়ে দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম যেই মাত্র পর্দা সরিয়ে নিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আর জীবনেও দেখি না। ঐতিহাসিক, দার্শনিক, শিক্ষাবিদ সবাই মিলে কয়, হালিমা সাবধানে কথা বইল, এর চাইতে সুন্দর বাচ্চা তুমি দেখবা কেমনে? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটাও বানায় না। হালিমাকে আমি তাকিয়ে দেখলাম, চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইল ও যদি আমারে দেখতো। হঠাৎ করে দেখলাম চোখের পাতাটা দুলে উঠেছে, মনে হইল ফুটন্ত গোলাপের পাপড়িটা যেন দোল খাইতেছে। ও আমার দিকে তাকাইলো, আমার দিকে যখন নজর খুলে তাকাইলো, আমিও তাকে আছি। হঠাৎ করে চোখের কোনা আস্তে করে, ঠোঁটের কোনা বাঁকা করে
মোহাম্মদ একটা হাসি দিল, আমার মনে হইল মোহাম্মদের হাসির সাথে সাথে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি বললাম দিয়ে দাও। হালিমা আমেনা ডাক দেয়া কয় সাবধানে নিও, এই বাচ্চা বড় আজব বাচ্চা, জন্মের আগে 10 মাস 10 দিন ছিল, আমি টের পাই নাই, পিঁপড়া কামড় দিলে টের পাই, মোহাম্মদ দুনিয়ায় আসার সময় তাও টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা, কোনোদিন তার একটা খেলনা কিনে দিতে পারি নাই। আমি একদিন গোসলখানায় ঢুকেছি, তারে ঘুম পাড়াই দিলে নড়ে না, দুধ খাওয়াইলেও কাঁদে না, না খাওয়াইলেও কাঁদে না। গোসলখানায় যখন পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে টের পাইলাম কে যেন নড়ে। আমি জানালায় উকি মেরে তাকায়া দেখি আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে আর খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি তাকায়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আমার মাওলা আমার মোহাম্মদের জন্য, আমার সোনামণির জন্য খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। আল্লাহর নবী এই শৈশব বড় মজার শৈশব। তিনি যখন হালিমার কুলে উঠলেন, হালিমা কয় আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। যখন মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। এই নবীর শৈশব গেল এমন, কৈশোর গেল আলো চাঞ্চল্যময়, যৌবন গেল আরো মধুর। সব কথা বলা যাবে না। ও মুসলমান, খেয়াল করে শোনো, এবার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি হেরা গুহা থেকে যখন তিনি ঘরে আসলেন, এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বীকৃতি শুনো। আল্লাহর নবী কয়, যেই মানুষটারে তার স্ত্রী ভালো কয়, সেই মানুষটাই হলো প্রকৃত ভালো, ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে যদি বলে ভালো মানুষ, তাইলে আপনি আসল ভালো মানুষ। এবার আসুন শুনি, নবীর 11 জন বিবি, 2 জনকে তিনি জীবদ্দশায় তিনি কবরস্থ করেছেন, বাকি 9 জনের সাথে তিনি একসাথে সংসার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নবীর ব্যাপারে কি রায় দেয় শুনি। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, 40 তার ছুঁই ছুঁই 40 যখন পূর্ণ হলো, হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম এসে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। তিনি ভীত সন্ত্রস্ত হলেন। নির্জন গুহার সামনে বিশাল দেহের অধিকারী মানুষটাকে তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কাঁপতে কাঁপতে ঘরে আসলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞেস করলেন, ও নবী আমার, আপনি কি ভীত সন্ত্রস্ত? কেউ কি কিছু বলেছে? নবী বললেন, খাদিজা, আমি নাকি এখন থেকে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। ওই জামানায় এখনো মক্কার মানুষগুলো নিজের নামের সাথে বাবার নাম জড়িয়ে পরিচয় দেয়। তো মোহাম্মদ, ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তো ওনার পরিচয় ছিল মোহাম্মদ ইবনে, কথা কয় না দেখি, মোহাম্মদ ইবনে। আর নবীজি আইসা কয়, খাদিজা, আমি নাকি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তাইলে আপনি কি? কয়, আল্লাহর এক ফেরেশতা নাম জিবরাইল, উনি এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? তখন কি কোনো সাক্ষী আছে? কথা কয় না। কোনো মানুষ আছে সামনে? কয়জন মানুষ এখানে? 2 জন, নবী আর আমাদের আম্মা খাদিজা। নবীজি বললেন আমি নাকি নবী, আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কি রায়টা দিলেন আসুন শুনি। আম্মাজান খাদিজা সাথে সাথে কি রায়টা দিলেন? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? একবারও জানতে চাইলেন না কবে থেকে নবী, কেন আপনি নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, এই নবুয়ত লাস্টিং করবে কয়দিন, কোনো কিছু জানতে চাইলেন না। তিনি রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী খাদিজাকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা,
তুমি কেমনে বুঝলা আমি নবী? এবার আম্মাজান খাদিজা ডাক দেয়া কয় 15 বছর সংসার করেছি, আমার যখন 40 আপনার তখন 25, একেবারে পরিণয়ে যখন আবদ্ধ হয়েছি, আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি। আপনার 25 আমার 40, এখন আপনার 40 আমার 55, 15টা বছর একসাথে সংসার করলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খাইলাম, কাছ থেকে আপনাকে একসাথে দেখলাম, চলে ফিরে বুঝে শুনে খেয়ে দিয়ে একসাথে দিন কাটিয়ে 15 বছর পরে আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই আপনি নবী। আল্লাহর নবী কয় তুমি কেমনে বুঝলা আমি যে নবী? কয় 4টা কারণে আমার মনে হয়েছে আপনি নবী। কয় কোন 4টা কারণ? কয় 1 নম্বরে আপনি যখন ওয়াদা করেন খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন ওয়াদা করেন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি যখন আপনার কাছে কোনো কিছু আমানত রাখে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে অসহায় কোনো মানুষ দাঁড়ালে আপনি নবী গো কোনোদিন খালি হাতে কাউকে ফিরান না। 1000 বছর আগের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবচেয়ে কাছের মানুষটা রায় দিলেন, দূরের কেউ না। এখন উনি একলা জান্নাতে চলে যাবে, আমাদেরকে ফালাই। সবাই বসেন, আমরা সবাই তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু 8:30টায় জামাত, আর 8টায় জামাত, বাজে মাত্র 35, আমাদের হাতে 25 মিনিট সময় আছে। তো এটা সবটা আমি কাজে লাগাবো না, আমি 5 থেকে 7 মিনিটের ভিতরে শেষ করে দেব। সংক্ষিপ্ত একটু দোয়া করে দেব, তারপরে আমাদের সভাপতি মহোদয় আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। অজু করে যেন জামাত ধরতে পারেন, এটা আমার মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তা আল্লাহ নবী বসে আছেন, কথা কি মনে আছে? নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, মনে আছে একটু? আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন। চতুর্পার্শ্বে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে। সবার মনে প্রশ্ন, এই মহিলাটা কে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন? আল্লাহ নবী বুঝতে বাকি নাই, তিনি ডাক দিয়া বললেন, সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম, আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম। ও সাহাবারা শোনো, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, কোনোদিন বাবার মুখ দেখি নাই, কোনোদিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই। সাহাবারা, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মনে রায় রায় বাবার চেহারাও ভেসে ওঠে না। আমি কোনোদিন বাবা দেখি নাই, কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না। বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, বাবা ডাকার সুযোগ হলো না। 6 বছর যখন বয়স, মা হারিয়ে গেল। আমি বুঝি না মা কেন কথা বলে না, মা চুপ মেরে ঘুমিয়েছে। আমি মায়ের গালের ভিতরে হাত দিয়ে নাড়া দেই, আম্মা ও আম্মা কথা কেন বলো না? কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে? মা কে আমারে আদর করে চুল আঁচড়িয়ে দেবে? গো মা কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে? আমি এমন করেও ঝরে কাঁদতেছিলাম। আমার দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব আমারে ডেকে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, কান্নাকাটির দরকার নাই, তোর এমনই কপাল, জন্মের আগে বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাই ফেললি। যার কেউ নাই তার আল্লাহ আছে, আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মুত্তালিব তোর দাদা আছি। আব্বা দেখলাম না জীবনে, 6 বছর বয়সে মা হারিয়ে ফেললাম। যদি মা পাইতাম, নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম।
মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না। আমি যখন কিচ্ছু বুঝি না, শিশু মানুষ, এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তায়েফে নিয়ে এসেছিল। 2 বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে। এই মা আমার, এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইতো। যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে, আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই। আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না। এই মহিলার কেউ না, এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম, যার বুকের দুধ আমি খেয়েছি, তিল তিল করে আমি বড় হয়েছি, আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বাংলার মুসলমান, আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো। নিজের মা পায় নাই, দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না। সবাইকে দিলেন 1 ভাগ করে গোশত। আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে 2 ভাগ গোশত দিয়ে দিলেন। এখানেই শেষ না, নবীজি কান্দে, হালিমাও কান্দে। নবীজি আবার ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা কেমন আছেন? কবে থেকে দেখি না গো আম্মা, কোন ঘরে থাকেন? হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাঁবু। এবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পটা, ওই গোশতের পটলা, আরেক হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন। তিনি টেনে টেনে, সবাই তাকিয়ে দেখলো, দুধ মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গোশত বন্টনের জায়গায় ফিরে আসলেন। আমাদেরও তো মা আছে, আদর্শ কতটুকুন কাজে লাগিয়েছ? আমার নবী কি শিখালেন? আশেকে রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর আশেক দাবি করো, অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না। অথচ আল্লাহ কয়, আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হলে শুধু করবা আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি ইবাদত করতেই হয় করবা শুধু আল্লাহর। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর কোমল ব্যবহার, ভালো ব্যবহার, সবটাই যিনি পাও না তিনি তোমার মা। বলো সুবহানাল্লাহ। সুতরাং আসুন, নবীর চরিত্রের সবগুলো দিক স্বল্প সময় আলোচনা করা বড়ই কঠিন। আমরা নবীর জীবনকে চর্চা করব, নবীর জীবনী পড়ব, জানবো, জেনে জেনে নবীর জীবন অনুযায়ী নিজের জীবন সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুক। নবীর জীবন চরিত্র গ্রহণ করে আমরাও যেন সোনার মানুষ হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবার জন্য দোয়া করি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়ালাম, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, ইসলামিক ফাউন্ডেশনকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দিন কায়েমে, দিন প্রচারে প্রসারে ইসলামিক ফাউন্ডেশনকে ভূমিকা রাখার তৌফিক করে দাও। আর যারা কর্মকর্তা কর্মচারী সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই সোনার বাংলাদেশ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সকল প্রকারের ষড়যন্ত্র, সকল প্রকারের সঠতা, সকল প্রকারের প্রতারণা, সকল প্রকারের জালিয়াতির হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভিক্ষা চাই। তুমি এই দেশকে স্বাধীন সার্বভৌম রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের মেধার ভিতরে আরও বেশি প্রখরতা দান করে দাও, আরও যোগ্যতা দান করে দাও, হৃদয়ের বিশালতা দান করে দাও, জ্ঞানের প্রসারতা দান করে বাংলাদেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। যত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইবে, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা লিআন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লানা লিআন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা ইফতাহ লানা লিআন্নাকা খায়রুল ফাতিহিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته.